হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আর ফুলকপি আর নতুন আলু দিয়ে ঝোল। ফুলকপি শীতকালীন সবজি হিসেবে খেতে দারুণ লাগে। রুই মাছ দিয়ে ফুলকপির ঝোলটা অসাধারণ লাগে খেতে। চলুন রান্নাটা স্টার্ট করি। ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো হালকা করে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এপিঠ ওপিঠ সুন্দর করে ভাজি করে নিব। মাছটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি, এবার নামিয়ে নিব। দিয়ে দেবো অন্য আরেকটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি ভাজি মাছের তেলটা দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। এবার আমি একসাথে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি। আর এর ভিতরে দিয়েছি লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এবার সুন্দর করে কষাই করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপি আর আলুগুলো। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিব। একটু হালকা ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে তরকারিটা উল্টে পাল্টে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে এবার আমি ফুলকপিটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিব যাতে ভেঙে না যায়। প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ফুলকপিটা আর একটু সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে দিব। আর আলু ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু ঢেকে দিব। ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিব আমি। রুই মাছের সাথে ফুলকপিটা খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। ফুলকপি এমন একটি সবজি, যেভাবে দিবেন রান্না করবেন সেভাবে খেতেই মজা লাগবে। দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব জিরা বাটা। সুন্দর করে জিরাটা বাটা বেটে নিয়েছি, ওর থেকে দিয়ে দেব। জিরা বাটা দিলে তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে আমি একটু হালকা করে নাড়বো না, ঝাঁকিয়ে দেবো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। দিয়ে আমি এবার ঢেকে দেবো। হয়ে গেল আমার নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।